কিন্তু মাদেরকেও সেই যেভাবে বললেন যে আপনার পালিয়ে যাওয়া বা সন্তান ছোট বাচ্চা দেওয়ার পরে আপনার ফেলে দেওয়া, হ্যাঁ, এইসব বিভিন্ন গুনহার কাজ থেকে আমি ওইসব মা বোন ভাগ্নিদেরকে বলবো যে আপনারা দূরে সরে থাকুন। কারণ আল্লাহ পাকের যখন পাকড়াও হবে, আল্লাহ পাকের যখন আপনার বিচারের দিন, যখন আপনার প্রত্যেক জিনিসের হিসাব দিতে হবে আল্লাহর দরবারে, তখন আপনি কোনো রকমের আল্লাহর দরবারে আপনি হিসাব দিতে পারবেন না। আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা বা আজকের আলোচনা অত্যন্ত সংবেদনশীল, কারণ আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা সবাই মনে রাখে কিন্তু মুখে আনে না। আমরা ছোট থেকে শুনে বড় হয়েছি যে মায়ের পায়ের নিচে ছেলেদের জান্নাত। মা শব্দটা ব্যবহার করা হয় 3 বার, আর বাবা শব্দটা ব্যবহার করা হয় 1 বার। মায়ের প্রশংসা প্রত্যেকটা জালসা, মিলাদ, সব জায়গায় শুনে থাকি। তো সেই সব নিয়ে আমাদের মাওলানা সাহেব আব্দুর রহিম বিস্তারিত আজকে ব্যাখ্যা করবেন। তো ওনার মুখ থেকে আজকে শুনবো যে এটার আসল সত্যটা কি এবং মায়েদের ব্যাপারে আরো কি কি জানার আছে সেটা আজকে বাস্তবায়ন করব। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব। তো এই নিয়ে যেটা প্রশ্ন আমাদের দর্শককে জানান, যে প্রশ্নটা উত্তরটা সঠিক কি, মায়েদের আচরণটা কেমন হওয়া উচিত এবং মায়েদের যে এত সুনাম শুনছি সেটা কতটা সত্য। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সাল্লাল্লাহু আলা নবিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে বিষয়ে আপনি কথা বললেন ওই বিষয়ে হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 5971 নম্বর হাদিস, সহিহুল বুখারী। নবী মুস্তাফার দরবারে এক ব্যক্তি এলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন, মান আহাকুন নাসি বি হুসনি সাহাবাতি। উনি বললেন, আমার উত্তম আচরণের সবচেয়ে বেশি হকদার কে? তখন আমার নবী মুস্তাফা বললেন, উম্মুকা, তোমার মা। আবার তিনি জিজ্ঞাসা করলেন, তারপর কে? আমার নবী আবারও বললেন, উম্মুকা, তোমার মা। আবার সে ব্যক্তি জিজ্ঞাসা করছেন, তারপর কে? আমার নবী মুস্তাফা আবারও বললেন, উম্মুকা, তোমার মা। সে ব্যক্তি চতুর্থ নম্বরে আবার জিজ্ঞাসা করছেন, তারপর কে? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ নম্বরে বললেন, আবুকা, অর্থাৎ তোমার বাপ। তো এই হাদিস দ্বারাই বুঝতে পারলাম যে মায়ের ছেলেদের প্রতি হক 4 ভাগ, বাপের হক 1 ভাগ। মায়ের শান, মায়ের ইজ্জত আল্লাহ রসুল উঁচু করেছেন। কিন্তু এখানে আমার একটা জটিল প্রশ্ন আছে, যদি মায়েরাই সন্তানদের হক নষ্ট করে, নির্যাতন করে, মানসিকতা চাপ সৃষ্টি করে, এখানে সন্তানদের করণীয় কি? দেখুন, জুলুমের বিষয়ে বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 2447, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুলুম কাল কিয়ামতের দিনে অন্ধকার হবে। অর্থাৎ জুলুম যদি মা ছেলের সঙ্গে করে থাকে, ছেলে মায়ের সঙ্গে করে থাকে, স্ত্রী স্বামীর সঙ্গে করে থাকে, স্বামী স্ত্রীর সঙ্গে, যে আপনার যাওয়ারই সঙ্গে হোক না কেন, যদি জুলুম করে থাকে তাহলে কাল কিয়ামতের দিনে কিন্তু জবাবদিহি দিতেই হবে, তার কোনো রকমের ছাড় নাই। এখানে আরেকটি হাদিস এসেছে বুখারী শরীফের হাদিস, যেরকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হাদিস নম্বর 893, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকটি দায়িত্বশীল এবং দায়িত্বর সম্পর্কে আল্লাহ রসুল বলছেন তোমাদের জিজ্ঞাসা করা হবে। এমনকি মাদেরকেও জিজ্ঞাসা করা হবে যে সন্তানের সঙ্গে কতটা হক। এমনকি এখানে বোঝানো হয়েছে যারা সন্তানের দায়িত্ব পালন না করে থাকে তাদেরও কাল কিয়ামতের দিনে আপনার জবাবদিহি দিতে হবে। বোঝা গেল? তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মা যদি সন্তানের উপরে যে দায়িত্ব, সে দায়িত্ব পালন না করে থাকে তাহলে মাকেও কিন্তু কাল কিয়ামতের দিনে জবাবদিহি দিতে হবে, কোনো রকমের ছাড় নাই। কারণ আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে 1 ইঞ্চি পরিমাণ ছাড়বেন না। কোরআন পাকের মধ্যে এসেছে আয়াত, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অর্থাৎ পরমাণু পরিমাণ ভালো বিচারটাও আল্লাহর দরবারে দিতে হবে। পরমাণু বলতে বোঝানো যায় জাররা, যাকে আপনার হাতের তালুতে যদি দেখা যায়, সেই বস্তুকে নিয়ে তো দেখা যাবে না, চোখ দ্বারা বা অনুবীক্ষণ যন্ত্র দ্বারা সেটাকে দেখানো হয়, অণুকে ভেঙে পরমাণু করা হয়েছে। তো আল্লাহ পাক বলছেন যে জাররার লফজ এসছে যে ভালো বিচারটাও আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এবং ওয়া মান ইয়া'মাল মিসকালা
ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, এবং খারাপ বিচারটাও আল্লাহর দরবারে পরমাণু পরিমাণ দিতে হবে, অর্থাৎ জাররা পরিমাণ দিতে হবে। তো এক অপরের যেটা হক সেটা আমাদেরকে আদায় করতে হবে, নাহলে কাল কিয়ামতের দিনে আল্লাহর বিচার কোঠে আমরা লুকাতে পারবো না। কারণ আল্লাহ পাক গফুরুর রহিম, প্রত্যেকটি জিনিস দেখছেন। আল্লাহ পাক ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রত্যেকটি জায়গায় কুদরত রাখেন। এসবগুলো জানার সত্ত্বেও যদি পরিবর্তন না হয়, সবকিছু বোঝানোর সত্ত্বেও যদি সেই মা যদি পরিবর্তন না হয়, মানে তাই একটা রক্তগত প্রবলেম যাকে বলা যায়, বংশগত প্রবলেম। আরেকটি হাদিস সহিহুল বুখারী হাদিস নম্বর 4686, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। তাই আমি মায়েদের বলবো, বোনদের বলবো যে আপনাদের যেভাবে আল্লাহ এবং আল্লাহর রসুল মান সম্মানকে উচ্চতা দান করেছে, আপনাদের এখনও শুধরানোর সময় আছে, এখনও আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় আছে, এখনও তওবার দরওয়াজা বন্ধ হয়নি। যেদিন তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে সেদিন কোনো আর আপনার কিছু করার থাকবে না। তওবা করার আগে যদি মৃত্যু হয়ে যায় তাহলে সে জাহান্নামী বলা কি ঠিক হবে? দেখুন, জাহান্নামী বলা ঠিক হবে না, কারণ আল্লাহ ইয়ালামু বিসওয়াব, আল্লাহই বেহতার জাননেওয়ালা। আর মৃত্যুর পূর্বে যদি তওবা করে নেয়, কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি খুবই অঝর্ণয় নেকান্ন করে ক্ষমাশীল ব্যক্তি হয়ে যান, তাহলে আল্লাহ তার গফুরুর রহিম ক্ষমা করে দিতে পারে। যে মা শব্দটা যে কত পবিত্র বা কত একটা প্রিয় শব্দ, সেটা আশা করি কাউকে বোঝাতে হবে না। আম্মা জান যে একটা শব্দ আছে, জানের সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু কিছু কিছু মা এত জঘন্য আছে যেটা একটা মানে মা শব্দ এক ধরনের গালি হয়ে দাঁড়াচ্ছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, বাড়িতে বাচ্চা রেখে অন্য কোনো পুরুষের সঙ্গে পালিয়ে যাচ্ছে, তাকে কি আপনি ভালো মা বলবেন? বা এমন এমন মা আছে যে নিজের পরিবারটাকে তছনছ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, ওর কাজই হচ্ছে শুধু বিপদ লাগানো, বিপদ ছাড়া থাকতে পারবে না। এই ধরনের মাকে কি বলবেন? মা তো এক ধরনের নাই, ছোটখাটো গোনা করে সে কথা আলাদা, যারা বড় বড় গোনা করে তাদের জন্য কি বলবেন? যেটা তাদের বাচ্চারা বা তাদের সন্তানরা যেটা সহ্য করতে পারে না, ওই অসহ্যের কারণে যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে, রাগের মাথায় যদি কিছু করে বসে, তার দায় কে নেবে? এটা বিস্তারিত বোঝান। দেখুন, আপনি যে প্রশ্নগুলো বললেন, বুখারী শরীফের হাদিস 5984 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোনো ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারে না। এবার আপনি হয়তো মায়ের জন্য বলছেন, এখানে মা হোক, বহিন হোক, যেই যাই হোক না কেন, এখানে হাদিস এসছে এটাই যে এক অপরের যদি আপনার সম্পর্ক ছিন্ন করে, মায়ের জন্য তো বহুত হাদিস পড়লাম, ধরুন হ্যাঁ, মায়ের সম্মান উঁচু করেছে, কিন্তু ওই যদি মাও সেই কাজ করে থাকে তাহলে মাও কিন্তু ছাড় পাবে না, মানে এক কথায় মাকেও সে ভুগতে হবে। লাইসেন্স দেওয়া হয়নি না, যে মা বলি যে তার সব মাফ বা ছাড়, তা নয়। মাও যদি সেই কাজ করে তো মাকেও ভুগতে হবে হাদিস অনুযায়ী। এতে বোঝা গেল কি, যে মাদেরকেও সবসময় নিজের জায়গায় থাকতে হবে। কারণ হয়তো অন্যান্য আলিম মায়েদের শান বায়ান করে, ভালো কথা, আলহামদুলিল্লাহ, কিন্তু মায়েদেরও কিছু করণীয় আছে, সেটা হয়তো সব আলিমরা বলে না। কারণ হয়তো এই জন্যই বলে না যে যদি ধরুন বলা হয় তো যেটা হয়তো 5 জন জানতে পারবে, হ্যাঁ, জানার পরে জিনিসটা একটা কেমন দেখাবে। কিন্তু আমি বলবো এটাই যে যেভাবে মায়েদের শানকে আল্লাহ রসুল আল্লাহ বাড়িয়েছে, কিন্তু মাদেরকেও সেই যেভাবে বললেন যে আপনার পালিয়ে যাওয়া বা সন্তান ছোট বাচ্চা দেওয়ার পরে আপনার ফেলে দেওয়া, হ্যাঁ, এইসব বিভিন্ন গুনহার কাজ থেকে আমি ওইসব মা বোন ভাগ্নিদেরকে বলবো যে আপনারা দূরে সরে থাকুন। কারণ আল্লাহ পাকের যখন পাকড়াও হবে, আল্লাহ পাকের যখন আপনার বিচারের দিন, যখন আপনার প্রত্যেক জিনিসের হিসাব দিতে হবে আল্লাহর দরবারে, তখন আপনি কোনো রকমের আল্লাহর দরবারে আপনি হিসাব দিতে পারবেন না। কারণ আল্লাহ পাক এর পূর্বে বললাম যে 1 ইঞ্চি পর্যন্ত হাঁটতে পারবে না কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে আল্লাহর দরবারে বিচার না দেবে, আল্লাহর দরবারে হিসাব না দেবে। মানে আপনি এক কথায় বলতে চাইছেন যে ছেলেদের যেমন মায়েদের প্রতি একটা দায়িত্ব আছে, ঠিক তেমনি মায়েদেরও একটা ছেলেদের প্রতি দায়িত্ব আছে। অবশ্যই অবশ্যই। কিন্তু এই কথা যখন কোনো জালসা বা কোনো মেলাতে যখন প্রকাশ করছে না, বেশিরভাগ সময় দেখা যায় যে ছেলেদের কি দায়িত্ব সেটা নিয়ে আলোচনা হয় বেশি। সেই জন্য মায়েরা কি মনে করে যে আমরা একটা জিতে যাওয়া দলের বড় নেতা, আমরা যে কোনো জুলুম করতে পারি, পুলিশ প্রশাসন আমাদের কিছু বলবে না, এই টাইপের ভাবে আর কি। ওটা যদি মায়েরা ভাবে তো ভুল। দেখুন, আপনি যে বিষয়গুলো বললেন যে তারা স্বাধীনভাবে চলাফেরা করছে, তারা নিজেকে বড় মনে করছে, দেখুন যদিও ওরা
আমাদের সিচুয়েশন অনুযায়ী তারা যদি ভাবে যে না, ছেলেদের যেভাবে পাওয়ার, আমরা মেয়েরাও পাওয়ার দেখাবো, সেটা দুনিয়াবি হিসাবের পাওয়ার হতে পারে। না না, পাওয়ার না, অ্যাকচুয়ালি গল্পটা হচ্ছে এই যে বেশিরভাগ জালসাতে হোক বা কোনো আনুষ্ঠানিক সম্পর্কে আলোচনা যেটাই হোক, সব সময় বলা যায়, বেশিরভাগ বলা যায় যে ছেলেদের মায়েদের প্রতি কর্তব্য কী। আমি কমের ভাগই শুনেছি যে মায়েদের ছেলেদের প্রতি কর্তব্য কী। তাই মায়েরা মনে করে যে শুধুমাত্র ছেলেদেরই আমাদের উপর প্রতি কর্তব্য আছে, ওদেরকে সেটা কর্তব্যটা করতে হবে, আমাদের কোনো ছেলেদের প্রতি কর্তব্য নেই। দেখুন, বিষয় হচ্ছে আপনি যেটা বললেন যে মায়েরা এভাবে হয়তো যে আমরা সব দিক থেকে ছাড় পেয়ে আছি। আমি কিন্তু অ্যাকচুয়ালি সব মায়ের কথা বলছি না, কিছু কিছু মায়ের কথা বলছি। কিছু কিছু মাই ধরুন এমনভাবে ব্যবহার করতে থাকে যে মানে হয়তো ভাবে যে সব মায়েরই অবস্থা এরকম, কিন্তু তা নয়। কিছু মা হয়তো ভাবে যে আমি ছেলেদের যেভাবে আপনার জীবন যাপন করছি সেভাবে আমরাও জীবন যাপন করব। ছেলেদের যতটা হক আমাদের মেয়ের ততটা হক দেখাতে থাকি কিছু কিছু মেয়ে। হ্যাঁ, আপনি দুনিয়াবি আপনি পুলিশ প্রশাসন বলুন, অন্যান্য জিনিস বলুন, কিন্তু তা নয়। মেয়েদের জন্য কোরআন ও হাদিস, দেখুন আমরা আমরা মুসলিম, আমরা মুসলমান, আমরা ঈমান লানেওয়ালা, আমরা মুমিন মুমিনা, অর্থাৎ আমাদের প্রত্যেকটি জিনিসের কিন্তু জবাবদিহি দিতে হবে খোদার দরবারে। তো দুনিয়াবি চলার সঙ্গে যদি আমরা নিজের জীবনকে ওভাবে আমরা চালাতে থাকি, এটা আমাদের ভুল হবে। কারণ দুনিয়াবি হিসাবে যারা চলে, অন্যান্য ব্যক্তিরা চলে, গায়ের মুসলিম, খ্রিস্টান, জৈন, বৈধ, হ্যাঁ, আপনার যারা অন্যান্য ধর্মের আপনার আছে, তারা ওইভাবে চলবে। কিন্তু মুসলমানদের মধ্যে সেটা কিন্তু ছাড় নয়। কোনো মহিলা যদি ভাবে, কোনো মা যদি ভাবে, কোনো বহিন যদি ভাবে, কোনো ভাগ্য যদি ভাবে যে আমি এইভাবেই চলাফেরা করবো, কিন্তু সেটা প্রচুর পরিমাণে ভুল হবে। তাদেরকে সবসময় চিন্তা করতে হবে যে আমাদেরও দায়িত্ব বলে কোনো জিনিস আছে, দায়িত্বশীলতার সাথে আমাদেরও জীবন যাপন করতে হবে। এবং হাদিস ও কোরআন অনুযায়ী যেভাবে তিনাদের মায়ের বোনদের যেভাবে হাদিস শরীফের মধ্যে এবং আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল যেভাবে তিনাদের মান সম্মানকে উঁচু করেছেন, আল্লাহ কোরআনে বলছেন যে নিজের মা বাপের তোমরা ওবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ কোরআনে বলেন। তো মা বাপকে যেভাবে কোরআনে আপনার সম্মান দেওয়ার কথা বলেছেন, হাদিস শরীফে যেভাবে আল্লাহ রসুল বলেছেন, সেভাবে তিনাদেরকে চলতে হবে। তিনারা যদি সেভাবে চলে তবেই তিনাদের জীবন সাফল্য বা আখিরাত সাফল্য। তিনারা যদি সেভাবে না চলে, নিজের ইচ্ছায় যদি জীবনযাপন করতে চায়, তাহলে হয়তো দুনিয়ায় কিছুক্ষণের জন্য সে নিজেকে সাফল্য ভাববে, কিন্তু ইন্তেকাল হওয়ার পরে আল্লাহর কাছে আল্লাহর ডাকে ডাক দেওয়ার পরে তিনাদের যে একটা বড় জীবন আমরা যেটা পাবো, কবর, হাসর, তখন কিন্তু আমরা কোনো রকমে মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাত থেকে আমরা ছাড়া পাবো। অতএব আমি সমস্ত মা বোনদেরকে বলবো যে আপনারা সতর্কতার সঙ্গে দুনিয়ার মধ্যে চলাফেরা করুন। নিয়ম যেভাবে কোরআন হাদিসের নিয়ম, সেভাবে নিয়ম ফলো করে যার যেটা হক, সন্তানের হক সন্তানকে, হ্যাঁ, আপনার নিজের বৌমার হক বৌমাকে, এবং নিজের মেয়ের হক মেয়েকে, এক কথায় যে যার হক সে হককে দিয়ে শান্তির সঙ্গে আল্লাহকে রাজি করে দুনিয়া থেকে যেতে হবে। আল্লাহর নৈকট্য হাসিল করে দুনিয়া থেকে যেতে হবে। যদি আল্লাহ রাজি হয়ে যান তাহলে দুনিয়াতেও মঙ্গল, আখিরাতেও মঙ্গল। আর আল্লাহকে যদি আমরা না রাজি করি, যদি আমরা দুনিয়া থেকে যাই, দুনিয়াতেও শান্তি পাবো না। কোনো ছেলের প্রতি যদি মা জুলুম করে, তাহলে ছেলেও শান্তিতে থাকবে না। তার ছেলে যদি শান্তিতে না থাকে, বাড়ির আপনার বৌমাও শান্তিতে থাকবে না, ফ্যামিলিও শান্তিতে থাকবে না। এবার ছেলের যে নিয়ম ডিসিপ্লিন, যে ডিসিপ্লিনে চলতে পারবে না। তাহলে একজন মা যদি চায়, একজন আব্বা যদি চায় যে আমরা পুরো শরীরটাকে, আমরা পুরো ফ্যামিলিটাকে আমি নিয়ন্ত্রণ করব, একজন মা বাপই পারবে যে নিজের পরিবারকে নিয়ন্ত্রণ করতে। রাইট। আর যদি মা আর বাপ ভাবে যে না, আমরা নিজের স্টাইলে, আমরা নিজের ক্যাটাগরিতে চলবো বা চালাবো, তাহলে সংসারটাও তছনছ হবে, প্লাস মানে সংসারের মধ্যে কোনো শান্তি সুকুন বলে আসবে না। আমি এটাই বলতে চাই মা বোনদেরকে যে শান্তি, ডিসিপ্লিন, নিয়ম কানুন, শৃঙ্খলা বজায় রেখে কোরআন ও হাদিসের অনুযায়ী দুনিয়ার মধ্যে চলাফেরা করার চেষ্টা করুন। তাতে আল্লাহ রাজি হবে, আল্লাহ রসুলও খুশি হবে, আর দুনিয়াতেও মঙ্গল, আখিরাতেও মঙ্গল। ঠিক কোন ধরনের আচরণ করা উচিত ছেলেদের প্রতি মায়েদের? কেমন ধরনের আচরণ করলে একটা সংসার সুখী হয়? দেখুন, আচরণ আজকে যদি আমরা নিজে থেকে ভাবি চিন্তা করি যে আমাদের নিজের মাইন্ডের আচরণ করে চালাবো, সেটা ঠিক হবে না। যে আচরণ আমার রসুল আল্লাহ দিয়েছেন, কারণ আমার রসুল আল্লাহর আচরণে যেই চলেছেন তিনি সাফল্য।
তখন রাসূলুল্লাহ যেরকম আচরণের কথা বলেছেন সেভাবে আচরণ করতে হবে। কীরকম আচরণ? দেখুন, ছেলেদের প্রতি মায়েদের আব্বাদের আচরণ থাকবে শরীয়ত অনুযায়ী। বলবেন কীরকম শরীয়ত অনুযায়ী? আমার একটি কথা মনে পড়ে যায়। কীরকম? আল্লাহ রসুলের দরবারে যখন হজরতে ফাতেমা আসতেন, তো কীরকম ফাতেমার বাড়িতে যখন আল্লাহ রসুল আসতেন তো ফাতেমা দাঁড়িয়ে যেতেন, আদবের সঙ্গে দাঁড়াতেন, আদবের জন্য দাঁড়াতেন। আর আদব ইসলামে জরুরি, অনিবার্য। কিন্তু যখন আল্লাহ রসুলের দরবারে ফাতেমা আসতেন তো আল্লাহ রসুল দাঁড়িয়ে যেতেন। এবার ভাববেন এটা কেমন কথা? বাপকে দেখে বিটি দাঁড়ালো, সম্মান করলো, সেটা একটা সাধারণ কথা হতেই পারে, কিন্তু মেয়েকে থেকে আব্বা কেন দাঁড়ালো? তো যখন ফাতেমাকে জিজ্ঞাসা করা হলো যে নবী মুস্তাফাকে দেখে তুমি দাঁড়াও কেন, উনি বললেন যে আমার আব্বা হুজুর, আমি আদবের জন্য দাঁড়িয়ে যাচ্ছি। যখন নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করা হলো যে ফাতেমা আসছে তখন আপনি দাঁড়াচ্ছেন, তো বলছি ওকে আমি এত স্নেহ, এত মমতা, এতই আমি ফাতেমাকে ভালোবাসি যে উনি, নবী মুস্তাফা বললেন ফাতেমা আসলে আর আমি দাঁড়িয়ে বসে থাকতে পারি না, বসে থাকলে উঠে দাঁড়িয়ে যাই। তো যেভাবে নিজের মেয়েকে ভালোবাসছেন, তো ভালোবাসার জায়গা দিয়েছেন তো বেশি ভালোবাসা পাচ্ছেন। আর যদি আজ আমরা নিজের ছেলেকে, নিজের মেয়েকে যদি আমরা ভালোবাসা না দিতে পারি, তাহলে আমাদের মধ্যে কিভাবে শরীয়তের সঙ্গে মেল হয়ে, দিন ইসলামের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে আমরা কী করে জীবন করবো? তাহলে তো আমরা বিচ্ছিন্ন হয়েই তাহলে তো আমাদের জীবনটা কেটে যাবে। আর বিচ্ছিন্ন হয়ে কেটে যাওয়ার নামই ইসলাম নয়, আলাদা হয়ে কেটে যাওয়ার নামই শরীয়ত নয়। ছেলে পেলেকেও চেষ্টা করতে হবে মা বাপের সঙ্গে ভালো আচরণ করার, মা বাপকেও চেষ্টা করতে হবে ছেলে পেলের সঙ্গে ভালো আচরণ করা। কারণ মা একটি খুব অমূল্যবান রত্ন। মায়েদের সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন, হাসর বলুন আর দুনিয়া বলুন, শান্তি পাবেন না। আর মাও যদি ছেলে পেলেদের সঙ্গে খারাপ আচরণ ব্যবহার করে, সেটা তো প্রথমেই বললাম, যদি জুলুম করে থাকে, আত্মীয়তার সঙ্গে আপনার সম্পর্ক যদি নষ্ট করে, তাহলে সে জবাবদিহি দিতেই হবে। তো অর্থাৎ এতে বোঝা যাচ্ছে এক অপরের সঙ্গে সুন্দর আপনার ভুল বুঝাবুঝি হয়ে থাকলে সে ভুলকে মিটিয়ে দিয়ে শরীয়তের রাস্তায় ইসলাম অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে চলাফেরা করতে হবে। সেটাই আমাদের শরীয়ত ইসলাম শেখায়। একটা মায়ের জন্য কি পুরো পরিবার নষ্ট হয়ে যেতে পারে? হ্যাঁ, একজন মায়ের জন্য পুরো পরিবার নষ্ট হয়ে যেতে পারে। কারণ মাই হচ্ছে মেরুদণ্ড। সেখানে বাবার কর্তব্য কি? মা আর বাবা দুজন মিলেই পুরো পরিবারকে চালাবে। বাবা তো ধরুন ম্যাক্সিমাম ক্ষেত্রে সবার বাবা বাড়িতে থাকে বা কিছু বাবা বাড়িতে থাকে, তো তারা তো আসল ঘটনাটা জানে না যে ফ্যামিলির মধ্যে কি হচ্ছে। হয়তো মা বাবাকে যেটা বলছে সেটা সত্য মনে হচ্ছে, বা ও মেয়ে বা ছেলে সন্তানদেরকে জিজ্ঞেসও করে না যে আসল ঘটনাটা কি। সেই ধরনের বাবাদেরকে কি বলবেন? দেখুন, জানতে হবে। কোনো বিষয়ে না জেনে সেটাতে উগ্রপন্থী হওয়া বা সেটাতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা ঠিক না। সে আব্বা হোক, ভাই হোক, যে কোনো ম্যাটারে, যে কোনো বিষয়ে সেই আপনার জায়গাতে কোনো আলোচনা করতে গেলে বিষয় আগে জানতে হবে, আর সঠিক বার্তা, সঠিক মেসেজ নেওয়ার পরে সেই জায়গায় আপনার মতামত দেওয়া, সঠিক অ্যান্সার দেওয়া উচিত। আর কোনো বাড়িতে যদি আব্বা সময় দিতে না পারে ফ্যামিলিতে, তাহলে পুরোপুরি তাকে মাকে হ্যান্ডেল করতে হবে। আর মাকে হ্যান্ডেল করে পুরো পরিবারটাকে যাতে ঠিক রাস্তায় চলে, তাকে সেভাবেই মেনটেন করতে হবে। আরেকটা আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে ছোটবেলা থেকে তার দাদু দাদি, মানে তার বাবার যতগুলো ফ্যামিলি ছিল, বাবার সম্পর্কে, নানানের কথা বলছে না, মায়ের গোষ্ঠীর কথা বলছে না, তার বাবার গোষ্ঠীর সম্পর্কে কোনো রকম কোনো সম্পর্ক ছিল না। কারণ সবাই ছোটবেলা থেকে আমরা শুনতে আসছি তারা নাকি খারাপ, তারা ভালো না, তারা অত্যাচারী। তার জন্য পুরো ফ্যামিলিটা, পুরো বংশটার সঙ্গে কারোর সঙ্গে আমাদের কোনো আলাপ পরিচয় ভালোভাবে ছিল না, এবং আমরাও আলাদা থাকতাম। কিন্তু বর্তমানে এখন আমরা বড় হয়ে বুঝতে পারছি যে এর পুরো মেন সিস্টেমটার মেন ভিলেন হচ্ছে আমার মা। ও পুরো সিস্টেমটাকে ভ্যাক করে দিয়েছে, বাবাটাকে বস করে নিয়েছে। বাবাটাকে যেটা বলে, যদি রাতের বেলায় যদি বলে এটা দিন, বলে হ্যাঁ দিন, এই তো সূর্য দেখতে পাচ্ছি, এরকম ধরনের একটা ঘটনা। তো সেই ফ্যামিলিকে কীভাবে ঘোরানো যায়? দেখুন, আপনি যে বিষয়ে কথা বললেন, নিজে সে একটা কথা আছে যে দশে যাকে ভালো বলে সে ভালো হয়, নিজে একাই ভালো বললে ভালো হয় না। তো ওভাবে যদি মা থাকে বা যেই হোক না কেন, হ্যাঁ, যে পরে আপনি যখন বুঝতে পারলেন, হ্যাঁ, যে পরে আপনার যে বন্ধু বলেছে, পরে জানা গেল যে না, আসল যে বদমাশ সেটা হচ্ছে মা। তো তার জন্য আমি এখানে আরেকটা কথা বলেছিল, বলতে আমি ভুলে গেছি। সেটা হচ্ছে কি, ওদের যে সন্তান আছে সে মায়ের কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবার মানে শুধুমাত্র ওর ওই মায়ের নিজের বাবা মার বংশ ছাড়া কারোর সঙ্গে সম্পর্ক নেই, নিজের সন্তানদের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক নেই।
দেখুন, বিষয় হচ্ছে একটাই কথা বলবো আমি, যে যতই জঘন্যতমের কাজ করুক না সে, আপনি যেভাবে বলছেন, সে মানে চারিদিক থেকে সে মানে আর কি খারাপ প্রমাণ হচ্ছে। খারাপ প্রমাণ মানে এতটাই খারাপের কথা বলছি আমি, যে পৃথিবীতে মানে কম্পিটিশন করলে নম্বর 1 জঘন্য ওটাই হয়। যাই বা হোক, তো তাকে মানে পরিবর্তন হতে হবে। পরিবর্তন হতে হবে কীরকম? তাকে চেষ্টা করতে হবে যে না, আমি এভাবে যদি থাকি তো ভালো তো কোনো ফল হবে না, খারাপই ফল হতে থাকবে। সাপোজ উদাহরণ, যেরকম যদি একটা কোনো আলু, কোনো বস্তাতে যদি একটা পচা আলু থাকে, ও আরও 5 জনকে পচিয়ে দেবে। তো ওর এখনও সময় আছে সে ভালো হয়ে যাওয়ার। সে যদি ভালো হয়ে যায়, ঠিক রাস্তায় ফিরে চলে আসে, তাহলে ভালো। আর যদি ওভাবে করে অভ্যস্ত করে যদি দুনিয়া থেকে যায়, তো দুনিয়াতেও সে কিন্তু রুসওয়া, দুনিয়াতেও মানে মানুষ তার উপর একটা ঘৃণার চোখে দেখবে, আর আখেরাতে তো পাবেই। কারণ আমি পূর্বে থেকে নিয়ে এখন পর্যন্ত আমি ধরুন ওই বিষয়ে আলোচনা করলাম, যে ছাড় কাউরি নাই, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে প্রত্যেকটি জিনিসের জবাবদিহি দিতেই হবে। তো তাকে চেষ্টা করতে হবে যে না, আমাকে এবার খারাপ জায়গা থেকে সরে এসে আমাকে ভালো হতে হবে নিজেকে, তারপরে আস্তে আস্তে ফ্যামিলিকে, তারপরে আত্মীয় স্বজনকে, সকলকে ভালো রাস্তায় নিয়ে একসঙ্গে চলতে হবে। সেটা তাকে চেষ্টা করতে হবে, তো বেশি কামিয়াব হবে, নচেত সে কামিয়াব হতে পারবে না। তাহলে আজকে এখানে শেষ করছি। তো প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনা আপাতত এতটুকুই। তো যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাবেন, অবশ্যই তার রিপ্লাইটা পাবেন।